শাসক দলীয় একাংশ চ্যাংড়া মাফিয়াদের দাপটে অতিষ্ঠ বর্ডার গোলচক্কর এলাকার জনগণ। আর এই চ্যাংড়া মাফিয়াদের মদতেই ওই এলাকায় রাস্তার উপর পার্কিং করে রাখা হয় আমদানি রপ্তানি কাজে ব্যবহৃত লরিগুলিকে। ফলে প্রতিনিয়তই যান দুর্ঘটনা ঘটে চলেছে ওই এলাকায়। চ্যাংড়াদের ভয়ে নীরব নিশ্চুপ প্রশাসনও। এদিকে সোমবার সন্ধ্যায় ফের যান দুর্ঘটনা ঘটে ওই এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে ৩ জন। দুর্ঘটনার পর এসডিএম, এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। এদিকে গাড়িগুলিকে রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়ার দাবিতে পথ অবরোধ করে বিজেপি রামনগর মণ্ডল কমিটির সদস্যরা। ঠিক তখনই প্রশাসনের লোকেদের সামনেই শাসক দলের কিছু চ্যাংড়া মাফিয়া চড়াও হয় বিজেপি কর্মীদের উপর। কতিপয় শাসক দলীয় ছোটখাটো যাকে মাফিয়া বলে তারাই এসেছে। যারা এদের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ নেই? আমাদের এসডিএম, এসডিপিও সামনে হয়েছে, ওনারা দেখেছেন, ওনার সঙ্গেও দুর্ব্যবহার করেছেন ওনারা। এতে আপনাদের কোনো প্রতিক্রিয়া আমরা তো চাই প্রথমে এই জায়গাটাকে, যে পাবলিকের 7-8 বছরের যে দাবি সেটা মেনে জায়গাটাকে একটা পার্মানেন্ট সলিউশন হোক, গাড়িগুলি একটা জায়গাতে রাখা হোক। যারা ব্যবসা করে তারাও গাড়িগুলি রাখতে অসুবিধা হয়। এই ঘটনার প্রতিবাদে এবং ওই এলাকা থেকে গাড়িগুলি সরিয়ে নেওয়ার দাবিতে মঙ্গলবার সদর এসডিএম সমিত রায় চৌধুরীর নিকট ডেপুটেশন দেন বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক, নারী নেত্রী কল্যাণী রায় সহ স্থানীয় নেতৃত্বরা। তাদের আক্রমণটা এই স্বর্ণযুগে সব জায়গাতে হচ্ছে, শুধু আখাউড়াতে হচ্ছে এমন না। প্যারালাল একটা প্রশাসন চলতে ত্রিপুরা রাজ্যে, যারা আমাদের এসডিএম, আমাদের এসডিপিওকেও মানছে না। যারা জনদরদি, যারা উন্নয়নের কাণ্ডারি বলে নিজেদের পরিচয় দেন, জনগণের স্বার্থে কাজ করতে গেলে তাদের আপত্তি কেন? তবে কি সরকারি রাস্তার উপর বেআইনি পার্কিং করিয়ে অর্থ উপার্জনের ধান্দায় রয়েছেন এইসব চ্যাংড়ারা? আর এক্ষেত্রে প্রশাসনই বা নীরব কেন? তবে কি লাভের ভাগটা প্রশাসনিক আধিকারিকদের পকেটেও যায়? প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।